বাজারের দিকে না যায় বাইতুল মাল চলে গেলেন, অর্থ মন্ত্রণালয় রেশন দেয় যে জায়গায়, যা যে সাহাবী দায়িত্বে আছেন ওই সাহাবীকে বললেন এই আটাটাকে 3 ভাগ করে ফেলো, দেখো 1 ভাগে কতটুক হয়। আগামী মাসে যখন আমার রেশন দিবা তখন এই পরিমাণ আটা কম দিবা, কারণ সরকারি কোষাগার থেকে এইটা আমরা অতিরিক্ত খাইছি। এইরকম যদি রাষ্ট্রনায়ক হয় ওই দেশের উন্নয়নের গল্প বলা লাগবে না। উন্নয়ন এমন ভাবে হবে, মানুষ যখন মুত্তাকি হয়ে যায়, শাসক যখন মুত্তাকি হয়ে যায়, প্রজারাও এমনি মুত্তাকি হয়ে যায়। আর আল্লাহ পাকের ওয়াদা, যেই জায়গার মানুষ খোদা ভীরু হয়ে যাবে ওই জায়গার জমিনে বরকত হবে। আল্লাহু আকবার বলেন। আসমান থেকে বরকতের দরজা খুলে যাবে। আল্লাহ পাক বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতুম মিনাস সামাই ওয়াল আরদ। আসমান থেকে বরকতের দরজা খুলে যাবে, জমিনে বরকতের দরজা খুলে যাবে। ওই মানুষগুলো আল্লাহ তাআলার রহম আর করম আর বরকতে ভেসে যাবে। খোদা ভীরু লোক তো পাওয়া যায় না। খোদা ভীরু হলে আল্লাহ তাআলার রহম আসবে। খোদা ভীরু হওয়ার দরকার আছে না নাই? খোদা ভীরু হতে গেলে কোরআন পড়া লাগবে না, লাগবে না? কোরআনের শাসন ব্যবস্থা কায়েম করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। সবাই কথা বলছে না? করবেন না ইনশাআল্লাহ? নাকি এখন ইনশাআল্লাহ করবেন, ওই সময় 500 টাকা দিলে আবার সুর বদলে যাবে? 500 টাকা দিলি সুর বদলে যাবে, কি কয় জানেন? না ও আগেছে এখন ভালো হয়ে গেছে। ভালো আসলে ভালো নয়, যে 500 টাকা পড়েছে ওইগুলি ভালো হয়ে গেছে। অসৎ লোকের পিছনে থাকবেন। এই যে আমাদের সমাজে কিছু মানুষ আছে, কয় কি ভোট তোমার ভোট পৌঁছে গেছে, কিরাম পৌঁছে গেছে? ও যারা ভোট দেশে সে পাশ করে নি পৌঁছে গেছে। আরে পাগল, ভোট যারে দেশে সে পাশ করুক ফেল করুক ওতে পচা না, পচে তো সে যে অন্যায়কারীকে সমর্থন করে। সে পাশ করলেও ভোট পৌঁছেছে, ফেল করলেও ভোট পৌঁছেছে। আর যে আল্লাহ ভীরু আল্লাহওয়ালা মানুষকে ভোট দেয় তার ভোট তো পচার প্রশ্নই আসে না। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, যে কথা বলছিলাম, কবরের ভিতরে কোরআন তার মাথার কাছে এসে যাবে আর ডাক দিয়ে বলতে থাকবে, আল্লাহর বান্দা তুমি কোনো টেনশন করো না, কোনো ভয় পেও না। দুনিয়ার বুকে তুমি যেমন কোরআন আমাকে বুকে আগলিয়ে রেখেছো, তেলাওয়াত করেছো, আমার উপরে আমল করেছো, আমার শাসন ব্যবস্থা কায়েম করার জন্য চেষ্টা করেছো, আমি কোরআন তোমার মাথার কাছে আছি। আজকে ফেরেশতারা যত প্রশ্ন করবে আমি কোরআন তোমার পক্ষ থেকে তাদেরকে জবাব দিয়ে দিব। তাহলে কোরআনের সাথে মহব্বত করবো কিনা? কথা বলেন, করবো কিনা? রাসূল বলেন মানুষের যেমন 4টা দিক আছে, শুয়ে পড়লেও 4টা দিক আছে, মাথার পাশ, ডান বাম, পিছনের পাশ। তো মাথার পাশে তো কোরআন এসে যাবে, ডান পাশে কি আসবে? নবী আমার বলে দিলেন ওয়াসসালাতু আলা ইয়ামিনিহি, যে ব্যক্তি নামাজ পড়বে পৃথিবীতে কবরে যখন শোয়া দিবে তার ডান পাশ ফাঁকা থাকবে না, তার ডান পাশ ভরা থাকবে। ওই ব্যক্তির নামাজ তার ডান পাশে সে তাকে পাহারা দিবে। এই পৃথিবীর যত ইবাদত আছে কোন ইবাদত আল্লাহ পাক আসমানে নিয়ে নবীকে দেয় নাই, কিন্তু মেরাজের সময় আল্লাহ পাক আসমানে ডেকে নিয়ে নবীকে নামাজ দিয়েছেন। কেন দিয়েছেন? নামাজ হলো এমন একটা ইবাদত যে ইবাদতের মাধ্যমে বান্দার সাথে আল্লাহর সম্পর্ক হয়ে যায়। এই পৃথিবীতে মানুষ যদি আল্লাহর সাথে সম্পর্ক করতে চায় নামাজ বাদে কোনো পথ নাই। যত বড় পীর সাহেবই হোক না কেন, যদি নামাজ না পড়ে তার সাথে আল্লাহর সম্পর্ক না। কথা বলেন, জোরে বলেন, ঠিক না? নামাজ পড়াই লাগবে। এবং রাসূল দুনিয়ার থেকে যেদিন বিদায় হয়ে যাচ্ছেন, বিদায়, হযরত আয়েশাকে বলতেছেন, আয়েশা মানুষ তো বিদায়ের সময় ওসিয়ত করে, আমার উম্মত তো জিজ্ঞেস করবে নবী দুনিয়ার থেকে চলে গেল কোনো ওসিয়ত করেনি?
তুমি বলে দিও বুখারী শরীফের হাদিস, রাসূল বলেন ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, বলে দিও উম্মত যেন খবরদার নামাজ না ছাড়ে। সুবহানাল্লাহ। ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছে, মানুষ যখন রুকুতে সিজদাতে তাসবিহ বলে সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আলা বলে কিনা, এই এক একটা তাসবিহর বিনিময়ে আল্লাহ পাক এক একটা উত্তম উট সদকা করার সওয়াব দান করে। একটা রুকু একটা সিজদা দিলে দেহের যে পরিমাণ ওজন আছে এই পরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় সদকা করার সওয়াব আল্লাহ পাক দান করবে। মোটা মানুষ তো বেশি খুশি হয়েছে, কি কারণ? যার ওজন 2 মণ 2.5 মণ তার তো বেশি লাভ। চিকুন পাতলা মানুষগুলো এবার খাই খাই মোটা হবে। নামাজের ভিতরে এরকম নাকি, আর নামাজ যদি সময় মতো পড়েন এর তো সওয়াবের কোনো শেষ নাই। হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহর নবী বলে, যখন আজান হয়ে যায় আর বাংলা মসজিদের দিকে রওনা হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির প্রতি তার স্পেশাল রহমত বর্ষণ করে। তো বান্দা তো আইটা যাচ্ছে মসজিদের দিকে, হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহ পাক ডাক দিয়ে ফেরেশতাদেরকে বলে, এ ফেরেশতারা, আবার বান্দা কই যায় রে? আল্লাহ পাক জানেন না জিজ্ঞেস কই যায়? তো বলে আল্লাহ আপনার ইবাদত করতে যায়। আমার বান্দা ভিড়ি ছিল, কয় না দোকানদারি করতেছিল, কাস্টমারও ছিল দোকানে, ওইসব ফেলাইতে চলে যায়। কেউ বলে আল্লাহ চাকরি বাকরি করতেছিল, কেউ বলে ক্ষেত খামারি করতেছিল, কেউ বলে অন্যান্য কাজ করতেছিল। বলে আপনার গোলাম সব কিছু ফেলাই দিয়া আপনার গোলামি করার জন্য আপনার মসজিদে আপনার ঘরে যাইতেছে। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, সাক্ষী থাক ফেরেশতারা, আমার যে বান্দার দুনিয়ার সব কাম ফেলায় তুই আমার ইবাদতে চলে গেল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার সব গুনাহগুলো মাফ করে দিলাম। তাহলে নামাজ পড়লে লাভ না লস? একা পড়বেন না জামাতে পড়বেন? জামাতে পড়বেন। জামাতে পড়লে উপকার আছে, কারণ কিরাত অশুদ্ধ হওয়া নামাজের 19 ভাঙার কারণ আছে, 19টা নামাজ ভাঙার। এর মধ্যে 1 নম্বর হলো অশুদ্ধ পড়া। যে পড়তে পারে না ও বাইসে গেছে, ওর শুদ্ধ আর অশুদ্ধ কি পড়তেই পারে না। আর যে পড়তে পারে ভুল পড়ে তারও নামাজ হবে না, যে পারে না সে তো হবেই না। তো জামাতে নামাজ পড়লে এতটুকু উপকার, ইমামের উসিলায় সব মানুষগুলোর নামাজ হয়ে যায়। কথা কান ঠিক না? জামাতে নামাজ পড়লে সব বেশি না না কম? ঘরে পড়বেন? ঘরে পড়বেন? কোথায় পড়বেন? মসজিদে পড়বেন। আমি একবার এক জায়গায় বেড়াইতে গেছি, বেড়াইতে খাজুরার এইদিকে আমার এক দোস্তর বাড়ি, মাগরিবের নামাজের সময়। তো আমি চাচা রয়েছে ওর বাড়িতে, ওর কে জানি বেড়াইতে আছে একজন মুরব্বী। আমরা মসজিদে যাচ্ছি, আপনার কাছে চাচা চলেন মসজিদে যাবেন না? বলে বাবু মসজিদে কি যাবো, ইমামদের পিছনে নামাজ হয় না। আমি বলছি কেন চাচা কি হয়েছে? কত ইমাম সাহেব সুদ খোরের বাড়িও খায়, ঘুষ খোরের বাড়িও খায়, সব জায়গায় যায়, ওই ইমামের পিছনে কি নামাজ হয় বাবু? আমি চিন্তা করলাম এই কত বড় উজু আজকে আমি দেখবো। মাগরিবের নামাজ যেহেতু সুরো তো আসতে ভর্তি পারবে না, সুরো তো জোরে ভর্তি হবে। আমি বললাম তো মসজিদে যাবো না আজকে, এর নামাজ আমি দেখে যাবো কি পড়ে। দেখি যে বারান্দারটা ফাটি একখান নিয়ে গায়ে একখান গেঞ্জিও দিল না, গামছা গার মধ্যে দিয়ে দাঁড়াই গেছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার করতেছে। ইকামত দিচ্ছে কিরম শুনবেন? আমরা কি কই? কত কামাতিস সালাহ কই না? কাটকামাতিস সালাহ কুতকামাতিস সালাহ। প্রথমবার কাছে কাটকা, পরেরবার কুতকা। ফেরেশতারা কাছে ওরে থাম, মানে আমি মরিয়ে গেলাম রে। আর নামাজে যা পড়লো তা তো কর খাইয়া নেই। তাহলে নামাজ একা একা পড়ার থেকে জামাতে পড়া ভালো। কি কর বাজান রে? এই যে বুখারী শরীফ বলি না আমরা, কথা কয় না কেন? আমার কথা মনে হয় ভালো বুঝতেছেন না আপনারা? বুঝতেছেন? তাহলে এরকম কুমিরের মতো তাকায় থাকেন না, একটু কথাবার্তাও কম। কুমির থাকে কোন জায়গায়? বাচ্চা পাড়ে না ডিম পাড়ে?
এই বাঙালির এক সমস্যা এটি না, আমি জানি না এ কথা কবে না, জিজ্ঞেস করলে ধরাম করে একটা মারিয়ে দেবে, লাগলে লাগলো, না লাগলে না লাগলো। কষে কুমিরি বাচ্চা পড়ে, আপনি দেখছেন কোনোদিন কুমিরি বাচ্চা পড়ে? কুমিরিতে ডিম পাড়ে, কি কথা কন ঠিক না? এই ডিম পানিতে থাকলে ডিম কি ভালো থাকে? কি করে? ড্যাঙায় আসে, ড্যাঙায় এসে ডিম পাড়ে, পাড়ে ফুটোই কে রে, তাওয়া না দিলি তো ফুটবে না। কারোর ডিম তাওয়া না দিলি ফোটে, ভোট তাওয়া দেয় কি রে? ও তো পানি ছাড়া বাঁচে না। আল্লাহ তাআলা ওর চোখের মধ্যে এমন এক শক্তি দিয়েছে, ওই পানির মধ্যে যে গলা পর্যন্ত বাইর করে এরকম তাকায় থাকে, নিরিখ মেরে তাকায় থাকে। আবার যখন এক হাতি যাবে তখন মদ্দাটা এসে নিরিখ করে তাকায় থাকে। বেশি না, এই চোখের এত পাওয়ার, 21 থেকে 22 দিনের মাথায় ওই ডিম ফুটে বাচ্চা বাইরে। তাহলে আপনারা যদি এরকম কথা না করে শুধু কুমিরের মতো এরকম তাকায় থাকে, দেখা যাচ্ছে ও শেষ হতে আমি সিদ্ধ হয়ে গেছি। এই জন্য একটু ঠিক বেঠিক সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যা করেন একটু জোরে শুনে ফেলে। রাজি আছেন তো? জোরে বলেন তো আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। শোনেন, চিল্লো চিল্লি করে খিদে লেগে গেল সমস্যা নেই, লাস্টে খিচুড়ি আছে, খাইয়ে পেট ভরে যাবে না, যাই ঘুমিয়ে সমস্যা নেই। এই বুখারী শরীফের যিনি লেখক, এইরকম আরো হাজার হাজার আলেম তৈরি করেছে। একজন মুহাদ্দিস ছিলেন যিনি তাবেঈন, প্রায় 350 সাহাবীর সাক্ষাৎ যার হয়েছে, তার নাম হলো আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি। 10 লক্ষের উপরে হাদিস তার মুখস্থ ছিল। কেউ পাচ্ছে না সুবহানাল্লাহ। আপনাদের এনে তো 2-4 জন মুহাদ্দিস আছে 10-20 লাখ মুখস্থ, কি কর? এই আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি পৃথিবীর থেকে যখন ইন্তেকাল হয়ে গেলেও ওনার খাদেম কয়েক মাস পরে স্বপ্ন দেখতেছে, কবরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতের নাজ নেয়ামত দিয়ে বসায় রাখছে, বিশাল বড় তার জান্নাত। সে ডাক দিয়ে বলতেছে, ও বড় হুজুর, আপনি হুজুরও বড়, আপনার জান্নাতটাও বড়। সাধারণ মানুষ যারা তারা মনে করে মাওলানা গাজী ইয়াসিন আলী বড় আলেম, তাহলে তার জান্নাত তো বড় হবেই। ওই মুফতি মুজিবুর রহমান বড় আলেম, তার জান্নাত বড় হবে। আমি মূর্খ সূর্খ মানুষ, আল্লাহ একখান জান্নাতের বাথরুম দিলেও হয়, একখান কোন রকম ছোটখাটো জান্নাত আমারে দিলেও হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, না না, বড় আলেমের বড় জান্নাত না, বড় মুফতির বড় জান্নাত না, বড় হাজী বড় পীর সাহেবের বড় জান্নাত না। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ পাক বলেন, যার দিলে আমি আল্লাহর ভয় যত বেশি, আমি আল্লাহ তাকে তত বড় জান্নাত দান করব। আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, এ খাদেম, তুমি আমার জান্নাত দেখে আশ্চর্য, আমার জান্নাত আর কত বড়। তাকায় দেখো, আমার পাশে আর একজনের জান্নাত দেখা যায়, আমার থেকে অনেক অনেক গুণ বড় হলো তার জান্নাত। খাদেম যখন তাকাইছে, টাকা দেখতেছে ওই ব্যক্তিও ওই এলাকার একজন মানুষ, কর্মে সেই ব্যক্তি কাজ করতো হলো কি এই কামারে, কর্ম করতো কামার। খাদেম বড় আশ্চর্য হয়ে গেল, চিন্তা করলো হুজুরের কাছে জিজ্ঞাসা করি, আপনার থেকে তার জান্নাত কেমনে বড় হয়ে গেল। জিজ্ঞাসা করার আগেই দেখে ঘুম ভেঙে গেছে। এখন তো পাগলের মতো শুধু চিন্তা করতেছে, কি দেখলাম আর কি হয়ে গেল। চিন্তা করলো, যেহেতু কামারও মারা গেছে, সুতরাং একটু খোঁজ নেই, দেখি কামারের কি আমল এমন ছিল যে আমলের বদৌলতে কামার এত বড় জান্নাত পেয়ে গেল। ওই ব্যক্তি যখন আস্তে আস্তে হেঁটে হেঁটে কামারের বাড়িতে গেল, বাড়িতে যা পর্দার আড়াল থেকে ওই কামারের স্ত্রীকে সালাম দিল, আসসালামু আলাইকুম। মুসলমান যদি মুসলমানের সাথে সাক্ষাৎ করে কি বলবে?
মুসলমান মুসলমানের সাথে দেখা হলে কি বলবে? জোরে বলেন, কিভাবে দিবেন বলেন? আসসালামু আলাইকুম বলেন, আরো জোরে বলেন। এরকম দিবেন তো সব সময়, আবার ডিজিটাল সালাম দিবেন, খবরদার। এমন সালাম দিবেন যেটা বোঝা যায় সালাম একটা দোয়া। আসসালামু আলাইকুম, আল্লাহর শান্তি আপনার উপর বর্ষিত হোক। সুবহানাল্লাহ। সে কি বলল? ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহর শান্তি আল্লাহর রহমত তোমার উপরও বর্ষিত হোক। কত সুন্দর কথা। আর নাই দেখা হলো সালাম নেই কালাম নেই, ও ভাই কি আছেন, ও কি কথা। আর সালাম আলাইকুম করলো তো একটা কইলো, কিন্তু এবার দেখার ছোটে হাই গুড মর্নিং। কিসের গুড মর্নিং? সালাম দিবেন তো? কথা কেন দিবেন তো? বউরে দিবেন তো? নিজের বউরে, অন্য মানুষের বউরে না, দিবেন তো সালাম? যারা দেন না আজকে যাই দিবেন, দেখেন কি খুশি হয়। ওরে বাবা, একটু লম্বা করে দিয়ে বুঝবেন আব্দুল কাদের জিলানী আইসে। দেখেন স্ত্রীরা তো আগে সালাম দেওয়ার দরকার, কারণ আপনার এত খেদমত সে করে, আল্লাহর শান্তি যদি ওর উপর বর্ষিত হয় তাহলে আপনিও শান্তিতে থাকবেন, সেও শান্তিতে থাকবে। কি কয়? যার ঘর ঠান্ডা তার দুনিয়া ঠান্ডা, আর যার ঘরে অশান্তি ওর দুনিয়ার কোনো জায়গা ভালো লাগে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের অভ্যাস ছিল, বাড়িতে যখন যাইতেন দরজা খোলার সাথে সাথে স্ত্রীকে সুন্দর করে সালাম দিতেন, মিসকে হাসি দিতেন। রসুলের অভ্যাস হলো কারোর সাথে সাক্ষাৎ করতে গেলে মিসকে হাসি দিতেন, মানুষ খুশি হয়। আমাদের সমাজে এমনও মানুষ আছে একটু হাসে মুসাফা করবে তাও পারে না, একটু হেসে মানুষের সাথে কথা বলবে তাও পারে না। সব সময় মুখ গুমরা, মনে হয় যেন মুখের উপর ঠাটা পড়েছে। আসলে হাসি খুশি না থাকলে, রসুল যদি হাসি খুশি না থাকতেন তাহলে সাহাবীরা যে কি করে বলতো মনের কথা, গ্রাম্য সাহাবীও যাইও মনের কথা কইত। আমাদের রসুলের মধ্যে আছে একটু ভালো বক্তা, বাবা মুসাফা করতে চায় না, মাঝে সাথে কথাও করতে চায় না, ভাবই আলাদা। রসুল এসছে বাবের মানুষের পৃথিবীতে আর কেউ নেই। যদি বাপ নেওয়ার গুণ যদি কারোর মধ্যেই থাকে তো রসুলের মধ্যে ছিল। কথা কান ঠিক কিনা? সে যখন বাপ নিয়ে তাহলে আপনার আমার বাপ নিয়ে লাভ আছে? একদিন হাদিস শরীফের মধ্যে আছে, একদিন রসুল গেছেন, যাই দরজা টুকটুক করেছেন। ওইদিন হযরত মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ঘরে থাকার কথা। হযরত আয়েশা তো আজকে পূর্ণ প্রস্তুতি নিয়ে বসে আছে, দরজা খুলবে সাথে সাথে সালাম দিয়ে দেবো নবীরে। আজকে আর নবীরে আগে সালাম দিতে দেবো না। আমাদের বউদের মধ্যে এগুলোর প্রতিযোগিতা আছে। আমাদের বউদের প্রতিযোগিতা হলো কার বাড়িতে একটা নতুন অর্ডার দেখে এসে ওর চেয়ে ভালো কেন কি দিয়ে। স্বামী কি করে না করে দেখা দেওয়ার দরকার নেই। কার কোন ভাবি একটা রুলি বানাইছে, ব্যাস রুলি ওর বানায় দিতেই হবে। আর তো রেডিওর মতো একবার যদি বাজা শুরু করে না দিয়া পর্যন্ত থামবে না, ঠিক না? আপনি বলতে পারেন আপনি কেড়ে জানলেন, সবার তাই একই রকম রে ভাই। এই জন্য সাবধান। স্ত্রী যখন আপনি নির্বাচন করবেন, বিবাহর সময় যখন আপনার বিবি নির্বাচন করতে দেয় না মেয়ে দেখতে, আপনি চেহারা দেখবেন, ঠিক আছে চেহারার দরকার আছে, বংশ দরকার আছে, টাকা পয়সার দরকার আছে, কিন্তু দিনদারিটা দেখতে হবে সবার আগে। কারণ স্ত্রী যদি দিনদার হয় তবেই না ছেলে পেলে দিনদার হবে। কথা কান ঠিক না? যদি স্ত্রী দিনদার না হয়, আমি কেন উসমান গনি আব্দুল কাদের জিলানীর বেটে খাওয়ালেও ছেলে পেলে মানুষ হবে না। কারণ একদম গর্ভের থেকে নিয়ে 5-6 বছর পর্যন্ত একটা বাচ্চা থাকে হলো মার কাছে। মা যা শিখাবে যা করবে সন্তান তাই শিখবে। বাপ তো থাকে বাইরে রেজেক কামানোর ধান্দা। যেমন আমরা এই যে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহর কথা বলি না, প্রায় উনি আব্দুল কাদের জিলানী নিজের কারণে না মার কারণে হয়েছে। মা প্রায় বলতো তুই আব্দুল কাদের, আমি মার কারণে আব্দুল কাদের হয়েছে। সুবহানাল্লাহ বলেন জোরে। 5 থেকে 6 বছর বয়স হবে, মাদ্রাসায় গেলেন।
উস্তাদরা জিজ্ঞাসা করতেছে, আব্দুল কাদের এই যে 5-6টা বছর বাড়িতে থাকলা, কি শিখলা মার কাছে একটু বলো। আব্দুল কাদের শুরু করে দিল, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়ালাদ-দাল্লিন, পুরো শেষ করলো। উস্তাদরা মনে করেছে এবার থেমে যাবে না, থামে না। বিসমিল্লাহ বলে আলিফ লাম মিম শুরু করে দিয়েছে। 1 পৃষ্ঠা চলে যায়, 2 পৃষ্ঠা, 3 পৃষ্ঠা, 1 পারা, 2 পারা, আল্লাহু আকবার বলে পড়তে পড়তে একেবারে কোরআনুল কারীমের 18 পারা শেষ করে ফেলছে। আল্লাহু আকবার। উস্তাদ বড় আশ্চর্য হয়ে গেল। আব্দুল কাদের, এই 6 বছরে তুমি কি এর আগে কোন মাদ্রাসায় পড়েছো? না। অক্ষর চিনো, আলিফ বা তাসা না চিনি না, অক্ষর চিনো না, কিন্তু কোরআনুল কারীমের এতগুলো পারা তোমার মুখস্থ হয়ে গেল, কেমনে হলো? বলে উস্তাদ জি আমি বলতে পারবো না, তবে আমি যেদিন মায়ের গর্ভ থেকে দুনিয়ায় এসেছি ওই দিনই আমার এই পর্যন্ত মুখস্থ। বড় আশ্চর্য হয়ে গেল উস্তাদরা। মাকে ডেকে আনা হলো, পর্দার আড়াল থেকে জিজ্ঞাসা করলো, এরে মা, তোমার আব্দুল কাদেরের দেখি কোরআনুল কারীমের 18 পারা পর্যন্ত মুখস্থ, কেমনে হয়ে গেল মা? আমরাও একটু জানতে চাই। আব্দুল কাদের জিলানীর মা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, হুজুর, আব্দুল কাদের যেদিন আমার গর্ভে এসেছে ওই দিন থেকে নিয়ে একটা মুহূর্তের জন্য হুশ অবস্থায় আমি নাপাক থাকি নাই, নাপাক হই নাই, সব সময় আমি পাক পবিত্র অবস্থায় থাকতাম। আমাদের মা বোনরা এখন পেশাব করলে পানি খরচ করে না, বাথরুম করলে ঢিলা ব্যবহার করে না, যার কারণে ওই যে খানা পাকায় ওই খানা খায় স্বামীর মধ্যে ওই ইবাদতের মজা জমে না। স্বামীরা কাম করতে মন চায়। এক বুজুর্গের ঘটনা শোনেন নাই? যায় নামাজের উপরে রাত্রবেলায় যায় নামাজ পানির উপরে দিয়া সারা রাত পানির উপরে নামাজ পড়তো, সুবহানাল্লাহ। একদিন বিবির সাথে কি একটুখানি কথা কাটাকাটি হয়েছে। বিবি কাছে, ও বুজুর্গি তোমার না, ওই বুজুর্গি হলো আমার। তুমি যে যায় নামাজ বিছা পানির উপরে নামাজ পড়ো, ও বুজুর্গি তোমার না, বুজুর্গি আমার। তো বুজুর্গ কাছে খাইয়ে আর কাজ পাও না, কথা আর খুঁজে পাও না। কাছে ঠিক আছে, আজকে রাত্রির বেলা পড়িয়ে দেখি না কিরম লাগে। বুজুর্গ তারও রাগে কয় কি, এত বছর ইবাদত করে কামাই করলাম, ঠিক আছে ভড়বানে যা। গেছে রাত্রেবেলা যায় নামাজ বিষয় পানির উপর মারার সাথে সাথে সরাং করে ভিতরে পানির ভিতরে করছে না, এত হইল না, যায় নামাজ মনে ঠিক ভীষণ হয়নি, ভালো করে অজু করে আসি। আবার অজু করে আইসে, আইসে যায় নামাজ বিষয় কাছে, আল্লাহ একবার সুবন খাওয়াইছো, আজ সুবন খাওয়ায় না, দাঁড়ানোর সাথে দেয় ডাবল সুবন হয়ে গেছে। 3-4 সুবন খাওয়ার পরে দেখতেছে না আর এই শীতের মধ্যে সুবন খেয়ে লাভ নেই, যাই বোর কাছে শুনি কি জন্য সুবনি খাচ্ছি। বোর কাছে এসে করছে, বউ তো দেখে কাছে কি হয়ে গেছে, বুজুর্গি শেষ।